গো ব্যাক সত্যজিৎ রায়, মানিকবাবু মুর্দাবাদ, এই সমস্ত স্লোগান উঠেছিল কলকাতার রাস্তা। সত্যজিৎ রায় সত্যজিৎ রায়। সময়টা ছিল ৮০ দশকের গোড়ার দিক। তখন সুবিধায় চলছে টেকনিশিয়ান ইউনিয়নদের সিন্ডিকেট রাজ। তারা ঠিক করতো সিনেমায় কজন টেকনিশিয়ান কাজ করবে, কতদিন ধরে শুনতে হবে, কত মিনিটের সিনেমা হবে। পারলে তো তারা স্ক্রিপ্টটাই লিখে দেয়, ডিরেক্টরকে ডিরেকশন করা শিখিয়ে দেয়, কিন্তু কেউ কিছু বলার সাহস করতে পারছিলেন। আর এই সময় মুখ খোলেন সত্যজিৎ রায়, কারণ তিনি শৃঙ্খলাবদ্ধভাবে কম কলাকৌশলী নিয়ে কাজ করতে পছন্দ করেন। তিনি তার এই স্বাধীনতা কখনোই ছাড়তে চাননি। তিনি একটা ইংরেজি নিউজ পেপারে একটা ইন্টারভিউ দেন। এই ইন্টারভিউতে টেকনিশিয়ান ইউনিয়নদের ম্যাল প্র্যাকটিসটাকে সবার সামনে তুলে ধরে, যেটা দেখে টেকনিশিয়ান ইউনিয়নরা প্রচন্ড রেগে। এবং তখন তারা ঠিক করে সত্যজিৎ রায়ের বিরুদ্ধে একটা মিছিল হয়, এবং সেই মিছিলেই তারা স্লোগান দেয় গো ব্যাক সত্যজিৎ রায়, মানিকবাবু মুর্দাবাদ। টেকনিশিয়ানদের ভালো করে টাকাপত্র যাতে দেওয়া হয়, তারা যাতে ভালো সুযোগ সুবিধা পায়, ওইটা নিয়ে সত্যজিৎ রায় কিন্তু দীর্ঘদিন লড়েছে। কিন্তু যেদিন তিনি শুনলেন তার বিরুদ্ধে এই টেকনিশিয়ানরাই গো ব্যাক মুর্দাবাদ বলছে, তিনি প্রচন্ড মানসিক আঘাত পান। তারপর যদিও গভর্নমেন্ট, বড় বড় প্রোডাকশন হাউসের মধ্যস্থতায় এই ঝামেলাটা মিটে যায়, কিন্তু এই মিছিল সত্যজিৎ রায়কে প্রচন্ড বাজেভাবে আঘাত করেছে, যা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারেন। আর বাংলার ইতিহাস, কালচার, সিনেমা সম্পর্কে এরকম আরো ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব